হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? সবার উদ্দেশ্যে আজকে একটা কথা বলার জন্য আসছি। সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের আলেম সমাজকে নিয়ে এবং হুজুরবাগ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এবং আমাদের প্রিয় ধর্ম ইসলাম ধর্মকে নিয়ে যে পরিমাণ কটূক্তি এবং যেই পরিমাণ সমস্যাগুলো দেখা দিচ্ছে তার ব্যাপারে আজকে কিছু বলার জন্য আসছিলাম। বর্তমান টপ 10-এ যে কিছু নাস্তিক বাংলাদেশে তৈরি হয়েছে, এরা যেই পরিমাণ অশ্লীলতা, যে পরিমাণ ব্যঙ্গচিত্র করতেছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, তার বিরুদ্ধে আমরা কঠিন প্রতিকার চাই। এবং সবার উদ্দেশ্যে বলতেছি, মুসলমানের শরীরের এক এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা এই নবীর দুশ্মন, নবীর অত্যাচার যারা আছে, নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে আমরা ছাড়বো না। আজকে আপনাদের মাঝে কিছু কুলঙ্কার এবং কিছু জারজ সন্তান, এরা নাস্তিক সেজে আজকে নবীকে নিয়ে অপমানমূলক কটূক্তি, বিভিন্ন ধরনের নবীর জীবনে নিয়ে খারাপ মন্তব্য করতেছে। তাদেরকে আপনাদের মাঝে তুলে ধরবো এবং এদেরকে চিনে রাখেন। দেশের যেখানেই যারা পান ওদেরকে চিহ্নিত করে তাদেরকে আপনাদের দৃষ্টিকোণ থেকে তাদেরকে শিরোচ্ছেদ করেন বা খুন করেন, যাই করেন, তাদেরকে ধ্বংস করাটা আমি মনে করি যে ইসলামের জন্য ওয়াজিব। এবং এই আমরা আমাদের জীবনে জান থাকা সত্ত্বেও যদি আমরা যদি এই যে কুলঙ্কারদের বিরুদ্ধে কথা না বলি, তাহলে আমরা কালকে আমাদের দিন হিসাব দেওয়া লাগবে। এটা কিন্তু 100%। এখন আপনারা দেখেন, সেই নবী যখন মদিনায় গিয়ে জিহাদ শুরু করলেন, দুর্বল গোত্রগুলোর উপর আক্রমণ করেছেন, জ্ঞানীগুণী যত মানুষ ছিলেন তাদেরকে হত্যা করেছেন। আক্রমণে তো ইসলামে ব্যাপক প্রতারণামূলক আক্রমণ, রাতের আধারে মানে গুপ্ত। ঘুমন্ত মানুষকে মেরে ফেলা। আপনি চিন্তা করেন, একজন নবী, মহাবিশ্বের মহাক্ষমতাধর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, তিনি কি একটা মানুষকে মারবার জন্য অস্ত্রের মুখাপেক্ষী কিংবা অন্য ধোকার প্রতারণার মুখাপেক্ষী হবেন তিনি? না, আচ্ছা, আমি এই মুফতি ইমরান, একটা নবীর চরিত্র, মুফতি ইমরান একটু, নবীর চরিত্র যদি এত ভালোই হয়, তাহলে জি, চরিত্র গুণ দিয়েই তো সে মদিনার লোকদেরকে মুসলমান বানাতে পারতো। এত খুন হ্যাঁ খারাপি করার দরকার ছিল কি, তাই ভাই, না? চরিত্রগুলো হয়নি তো ভাই, তরবারির মাধ্যমে হয়েছে। এটা ইতিহাস দেখলে স্পষ্ট। এটা মদিনায় গেছে, যখনই হুম। আক্রমণ শুরু হয়েছে তখনই মানুষ ভয়ে কি করবে। এই যে আমাকে যখন আমি প্রথম আমার কয়েকটা স্ক্রিনশট ভাইরাল হয়, তখন আমাকে মেরে ফেলবে, কেটে ফেলবে, তখন আমি কি করেছি? আমি সকলকে সরি বলেছি। যে নবীর প্রতি আমার অনেক প্রশ্ন আছে, অনেক কার্যকলাপ তারা আমার পছন্দ হয়নি, সেই নবীকে আমি মেনে নিয়েছি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি। এটা কেন বলেছি? আমার জান বাঁচানোর জন্য। এমনটাই হয়েছে, তখনও এমনটাই হয়েছে। কারণ নবীর বিরুদ্ধে কথা বললেই, ইসলামের বিরুদ্ধে যৌক্তিক সমালোচনা করলেও তাকে মেরে ফেলা হচ্ছে। কোন এক সাহাবী গিয়ে ঘুমন্ত মানুষকে মেরে ফেলছে। এমনই যখন ভয়াবহ একটা সন্ত্রাস সৃষ্টি করছিল তারা, তখন মানুষ স্বাভাবিকভাবেই যান বাঁচানোর জন্য, তখনকার মানুষ তো অন্যরকম ছিল। 1450 বছর হুম। আগের কথা। হ্যাঁ। এখনই মানুষ প্রত্যেক পদের জন্য ধর্ম ছেড়ে দিতে হুম, পারে। তো তখনকার আহ, মানুষ তো বাঁচা মানে আমি আমি এবং আতঙ্ক তোমার হারা মোহাম্মদ মারা করতেছিল। যাওয়ার পরে তো এটা হয়েছিল, খালিদ বিন ওয়ালিদের ব্যাপারে দেখি না কিভাবে হ্যাঁ, কুচকাটা করেছে, মানে হ্যাঁ, ইসলামের ইতিহাস, রক্তের ইতিহাস। এবং আপনি যেটা বলছিলেন যে কিভাবে আবু বকরের ছেলে মোহাম্মদ, আবু বকরের ছেলের নামও মোহাম্মদ, তো হ্যাঁ, সে হ্যাঁ, হ্যাঁ। কিভাবে গিয়ে উসমানকে হত্যা করেছিল ওসমানকে, কোরআন লেখার কারণে। তার বাবা। আপনারা জি, হুম, খিলাফতের দ্বিতীয় পর্বে এগুলো একদম বিস্তারিতভাবে বলা থাকবে উইথ রেফারেন্স। আপনারা ইমরান ভাই, আপনারাও নিশ্চয়ই এটা এনজয় করবেন। আমি মুফতি না জি, হয়ে সঞ্চালনার দায়িত্বে এবং এটা এই গবেষণার ক্ষেত্রে শাহবাগী থিঙ্ক ট্যাঙ্ক যারা রয়েছেন, তাদের এই বিশাল ভূমিকা, আমি তাদের কাছে কৃতজ্ঞ। মুফতি আব্দুল্লাহ মাসুদ ভাই, হুম। আপনার কাছ থেকে শেষ বক্তব্য শুনতে চাই, তারপরে ইমরান ভাইয়ের কাছে শেষ বক্তব্য শুনবো, তারপরে হাফেজ এনামুল ভাইয়ের কাছ থেকে শেষ বক্তব্য শুনে আজকে দর্শকদের কাছ থেকে বিদায় নিতেই হবে। কিন্তু স্টিল 10-12 হাজার লোক দেখছেন এবং তাদের বেশিরভাগই বক্তব্য হচ্ছে লাইভ কন্টিনিউ করেন, কিন্তু আধা ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে, আর বেশি আগানো যাবে না। মাসুদ ভাই, আপনি আমাদের উদ্দেশ্যে যদি শেষ বক্তব্য রাখেন। হ্যাঁ, শেষ। ধন্যবাদ। আমি প্রথমত আজকের এই প্রথম লাইভে ইমরান যে সুন্দরভাবে কথা বলেছে, আর এনামুলের একটু সিগন্যালের সমস্যা বা ইয়েতে সমস্যা ছিল। দুইজন আহ, দুই জায়গায় থাকেন, তো এটা পরে হ্যাঁ, ইয়ে হবে। আচ্ছা, হ্যাঁ জি। হ্যাঁ, এবার এবার যাই হোক, দুজন খুব চমৎকার কথা বলেছে। ইমরানের একটা পোস্টে শেষে আর কি, ইমরান একটা কথা, পোস্টের কথা বলেছিল। দেখছেন, আপনারা যদি ইমরানের ফেসবুক আইডি দেখেন, দেখবেন কোন এক জায়গায় লেখা আছে, আমি অনেক সময় বুঝে না বুঝে আল্লাহর রাসূলকে নিয়ে বা ইসলামকে নিয়ে এমন কিছু কথা বলেছে, অনেকে কষ্ট পেয়েছেন। আমি তওবা পাঠ করছি, আমি কালেমা পাঠ করছি, মাসুদ ভাই, আমি একটু মুসলমান আমি এখন আমি থেকে। দুঃখিত একটু ইন্টারাপ্ট করার জন্য। আমি ইমরান ভাইয়ের এই সুযোগে ইমরান ভাইয়ের আইডির লিঙ্কটা দেখিয়ে রাখি, অ্যাকাউন্ট হুম। ফেসবুক, এবং যারা সাইবার সন্ত্রাসী তাদেরও বলে রাখি যে ভুলেও এদিকে হাত দিও না, হ্যাঁ হ্যাঁ, একদম মানে ইয়ে হয়ে যাবে, খালি হয়ে যাবে আর কি। মানে যাই হোক, যেটা করে ওরা সাইবার অ্যাটাক করার চেষ্টা, এটা হচ্ছে ইমরান ভাইয়ের অ্যাকাউন্ট, ইমরান বিন বশির।
আপনারা ইমরান ভাইকে ফলো করতে পারেন। জি মাসুদ ভাই, আমি দুঃখিত, এটার লিঙ্ক হ্যাঁ কমেন্টে দিয়ে রাখছি, যারা ফলো করতে চান ফলো করতে পারবেন। কারণ সবাই যদি ফ্রেন্ড রিকোয়েস্ট দেন তার পক্ষে হয়তো অ্যাড করা সম্ভব হয় না, কিন্তু ফলো করতে পারেন। জি মাসুদ ভাই। আচ্ছা, তা ইমরান ওই সময় একটা যখন বাংলাদেশে ছিল খুবই ভালনারেবল কন্ডিশনে কোন কোন হুজুররা ইমরানকে হুমকি দিয়েছিল তার কিছু কিছু অংশ আমি জানি, সব জানি না, কিছু অংশ আমাকে বলেছিল তখন। তো ওই সময় পরিস্থিতি এত খারাপ যে জাস্ট মানে তাকে হত্যা করে ফেলবে, মানে ইমরান তখন, তাদের এটাও ঠিক যে ইমরান তখন জিহাদিদের নাগালের মধ্যেও ছিল। সে সময় তাৎক্ষণিক নিজের প্রাণ বাঁচানোর জন্য একটা পোস্ট করেছিল যে আমি তওবা করলাম, কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম, এরকম একটা পোস্ট করেছিল। তা আপনারা যে কোনো মানুষই কিন্তু নিজের যান বাঁচানোর জন্য এটা করতে পারেন। ইমরানের কিন্তু এটা কৌশল। কেউ যদি আবার ভাবে না না ইমরান তো নাস্তিকতার পক্ষে লেখার পরে আবার মুসলমান হয়ে গেছে, বুঝতে হবে যে ইনস্ট্যান্ট তার প্রাণটা ওই পোস্টের কারণে বেঁচে গেছে। হ্যাঁ, তারপরে আবার জিহাদিরা তাকে খুঁজেছে, এরপরে সে দীর্ঘদিন বা কিছুদিন কোথাও আত্মগোপনে ছিল, এরপরে কিভাবে কোন জায়গায় নিরাপদে গেছে, কোথায় আছে, যাই হোক সেগুলো আমরা বলবো না এখন। মানে কোথাও এমন পার্সোনালি কেউ আমাদেরকে জিজ্ঞাসা করলে, আমাকে কিংবা আসাদ নূরকে পার্সোনালি জিজ্ঞাসা করলেও আমরা বলবো না, কিন্তু সেটা অত্যন্ত কঠিন একটা পরিস্থিতি ছিল। তা আমি এই দুজনকে, কিন্তু একটু ইমরান একটু এবং বলে রাখি মাসুদ ভাই, যদি 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 মানে এখনো ইমরান ভাইদের আসলে ওনারা তো শুরু করেছেন, অনেক অনেক গ্যাজেটের সংকট আছে, সেগুলো যদি কেউ আল্লাহর হস্তে ডোনেট করতে চান তাহলে আমরা নিতে রাজি, তবে ইহুদিন আসারা হইলে নেব না। আচ্ছা, তো জি ঠিক জি আছে, জি আমি আমি সরি। এর দুজনের জন্য শুভকামনা রইল। ভবিষ্যতে লাইভে আরো আমরা এভাবে অনেক কথা বলবো, মাদ্রাসার ভেতরকার গল্প শুনবো, তাদের জীবনের গল্প আরো অনেক শুনবো। আজ সময় সংকটের কারণে সবকিছু শুনতে পারলাম না, কারণ গল্প তো অনেক, আমি তো কয়েক বছর ধরে বলছি। আমি তাদের দুজনের জন্যই শুভকামনা রইল। এবং দুজনের বিষয়ে একটা বিষয় জানিয়ে দিই, দুজনে কিন্তু সিঙ্গেল, কেউ এখনো বিয়ে করেনি। এখন বিয়ে করবে কি না, প্রেম করবে কি না, সেটা তাদের একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। জাস্ট ফর এক্সাম্পল, মানে জাস্ট আমি কারো যদি কোনো কিউরিওসিটি মানে থাকে আপনি সেই আপনি কারণে আপনি জানিয়ে দিলাম। আপনি কিন্তু মাঝখান দিয়ে মানে এটা কিন্তু মাঝখান দিয়ে আবার মানুষ অন্য কিছু মনে করবে, এটা করেন না। আচ্ছা, আমি একটু দেখাই। জি মাসুদ ভাইকে ধন্যবাদ। জি জি মাসুদ ভাই ভালো থাকবেন। এবং আমি ওকে, এবার যেতে ধন্যবাদ। চাই হাফেজ এনাম ভাইয়ের কাছে। হাফেজ এনাম ভাই, আপনার শেষ বক্তব্য যদি বলেন। এছাড়া বলে রাখি যে কথা বলো পেজের লিঙ্কটা আমি দিয়ে রাখলাম কমেন্টে, এবং এনাম ভাইয়ের পেজের লিঙ্কও আমি প্রোফাইল এবং ইয়ার লিঙ্কও দিয়ে রেখেছি, আপনারা চাইলে এনাম ভাইয়ের সাথে যুক্ত হতে পারেন। এনাম ভাই, আপনি আপনার শেষ বক্তব্য যদি আমাদের কাছে রাখেন। ভাই, আমার শেষ বক্তব্য হচ্ছে গিয়া বাংলাদেশের প্রতিটা মানুষকে কথা বলার স্বাধীনতা দেওয়া হোক, ঠিক আছে? তারা যেন মন খুলে যেন কথা বলতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ। আর আরেকটা হচ্ছে গিয়া যে আমি বলবো যে যারা ইসলাম ধর্ম মানছে তারা প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে তারা নাস্তিক। কেন নাস্তিক? তারা না জেনে কি তারা নাস্তিক, তারা জানে না কিছু, কারণ তারা না জেনে বুঝে তারা এখন আস্তিক আছে। তারা যদি জানতো বুঝতো তাহলে তারা ঠিকই নাস্তিক। আমি একটা ঘটনা বলি, একটা পোস্ট দেখেছিলাম গত 1 মাস আগে, চাঁদপুর জেলার একটা ঘটনা। একটা হুজুরে 2টা বিয়ে করেছে আর কি। প্রথম স্ত্রীর কাছে অনুমতি নেয় নাই, দ্বিতীয় বিয়ে করেছে। পরবর্তীতে প্রথম স্ত্রী ওই হুজুরকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলছে, ঠিক আছে? কেন মেরে ফেলছে? সে কেন আমার কাছ থেকে অনুমতি নিল না? হ্যাঁ, তো কেন অনুমতি নিল না? স্ত্রীর কাছ থেকে কি অনুমতি নিতে হবে? এটা তো ইসলামে কোনো নাই যে প্রথম নাই, স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে পরে দ্বিতীয় স্ত্রীকে বিবাহ করতে হবে, এরকম তো কোনো অনুমতি নাই, হাদিসের মধ্যেও নাই। তো পরে কমেন্টের মধ্যে মানে দেখলাম বিধান নাই আর কি। যে জি কিছু কিছু নারীরা বলতেছে যে প্রত্যেকটা মহিলাকে, প্রত্যেকটা মেয়েকেই এমন হওয়া উচিত, ঠিক আছে? কারণ প্রত্যেকটা মহিলা বাংলাদেশের মধ্যে যদি প্রত্যেকটা মহিলা এবং মেয়ে যদি জানতো, ইসলামটা যদি বুঝতে পারতো যে আসলে ইসলামটা নারীদের ব্যাপারে কি বলছে, ঠিক আছে, তাহলে আমার মনে হয় না কোনো নারী তারা মুসলমান থাকতে পারবে। প্রত্যেকটা নারী একদম পুরো নাস্তিক হয়ে যাবে। তারা জানে না বলেই তারা আস্তিক হয়ে আছে। তা আমি বলবো যে প্রত্যেকটা মানুষকে কথা বলার স্বাধীনতা দেওয়া হোক। অনেকের মনের মাঝে অনেক সংশয় আছে, তারা চাইলে প্রকাশ করতে পারছে না, তাদের পরিবারের কথা ভাবছে, তাদের সন্তানদের কথা ভাবছে, সবকিছু ভেবেছেই তারা কি মনের কথাগুলো তারা প্রকাশ করতে পারছে না। তা আমি চাচ্ছি যে প্রত্যেকটা মানুষকে কথা বলার স্বাধীনতাটুকু দেওয়া হোক, এটাই চাই। অনেক ধন্যবাদ। কি চমৎকার, আপনার সাউন্ড তো ঠিক হয়ে গেছে। এটা কি মাঝখানে কি আল্লাহ কোনো গজব টজব দিছিল কিনা এনামুল ভাইয়ের উপরে? আল্লাহ আসলে একটু
অনেক ধন্যবাদ এনামুল ভাই। আমি আমার জীবনে না ধরেন এই যে আমার মাসুদ ভাইয়ের সাথে আমার সরাসরি দেখা হয়েছে। আপনাদের সাথে কখনো সরাসরি দেখা হোক, আপনাদের সাথে একসাথে চা কফি খাই। এটা আমার জীবনের একটা চাওয়া। আপনাদের জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা। আপনারা আমার আ বয়সে কাছাকাছি বা ছোট বা বড়, আপনাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আপনারা এই সত্য প্রচারের যে আন্দোলন, মানুষের মুক্তির জন্য যে আন্দোলন, এই আন্দোলনে যুক্ত হয়েছেন এবং মানুষকে সত্যের সাথে পরিচিত আপনারা করতে পারবেন, সেই যোগ্যতা আপনাদের আছে বলে আমি মনে করি। অনেক, অনেক ভালোবাসা জানবেন এনামুল ভাই। আমাদের সব শেষ, আমরা আবার ইমরান বিন বশির ভাই আপনার কাছে যেতে চাই। আপনার শেষ বক্তব্য শুনে আমরা লাইভটি শেষ করব। আপনি কি দেখতে চান ভবিষ্যৎ আমাদের এই বাংলাভাষী মানুষদের? ১ সেকেন্ড, আপনার মাইক্রোফোনটি মিউট। জি, আচ্ছা। এখন ঠিক আছে। জি। ঠিক আছে ভাইয়া, আমি সংক্ষেপে কথা শেষ করে দিচ্ছি। দীর্ঘ সময় হয়েছে। যারা আমাদেরকে শুনছেন সময় নিয়ে তাদের কাছে আন্তরিক মোবারকবাদ। আমি ২ মিনিটে আমি শেষ করতে চাই। আমি জানি না হয়তো জি। এত কথা ২ মিনিটে শেষ হবে না। তারপরে বলছি। আপনি সময় নিন, অসুবিধা নেই। নেন। দেখুন, আমার